আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে এমন একটি মাদ্রাসা সম্পর্কে জানাবো যা শুনলে আপনারা নিজেরই অবাক হয়ে যাবেন। এখন আমি এই মুহূর্তে আছি কুমিল্লা জেলার তিতাস থানার ইউসুফপুর গ্রামে। আর এইটি হচ্ছে পুরাতন এক প্রাচীন যুগের এক মাদ্রাসা, যা এখন দিন দিন অগ্রগতি হচ্ছে ইনশাআল্লাহ। এই মাদ্রাসাটি 2001 সালে প্রতিষ্ঠিত। এই মাদ্রাসাটির নাম হচ্ছে ইউসুফপুর খানকিয়া সালিহিয়া মুহিব্বে দিনিয়া ও হাফিজা মাদ্রাসা। এই মুহূর্তে আমি মাদ্রাসার ভিতরের অংশতে আছি। আপনারা দেখছেন মাদ্রাসার পরিবেশ এবং পরিশৃঙ্খলা কত সুন্দর, মণ্ডলীতে ঘেরা। এই মাদ্রাসাটি সম্পর্কে অনেক ইতিহাস রয়েছে যা শুনলে আপনারা নিজেরাই অবাক হয়ে যাবেন। এই মাদ্রাসাটি যখন শুরু হয়েছিল তখন প্রায় মাদ্রাসাটির অবস্থা জীর্ণশীর্ণ ছিল, ছাত্র ছিল অনেক, কিন্তু এই যে প্রতিষ্ঠানটি দেখতে পাচ্ছেন এই প্রতিষ্ঠানটি ছিল না, এই বিল্ডিংও ছিল না। পরবর্তীতে এই মাদ্রাসার বিল্ডিংটি হয়েছে। প্রথমত এই মাদ্রাসাটিতে একজন মুহতামিম ছিল যার নাম ছিল মহাসিনুদ্দিন সালিহি। হুজুরের নিজের টাকা খরচ করে এই মাদ্রাসাটি করেছিলেন এবং কি গ্রামের সকলে মিলে এই প্রতিষ্ঠানটি করেছেন। এটা হচ্ছে সারসিনা মাদ্রাসার একটি শাখা। সারসিনা পিসা হুজুর থাকতে এই মাদ্রাসাটি করেছিলেন। এই মাদ্রাসাটিতে পরবর্তীতে একটি তুফান এসেছিল। তুফান আসার কারণে মাদ্রাসাটি এই যে কল যে সাইড দেখতে পাচ্ছেন এই সাইডের পর্যন্ত মাদ্রাসাটি ছিল। পরবর্তীতে এই মাদ্রাসাটি ভেঙে যায় তুফানের কারণে, অনেক ছাত্ররা ক্ষতিগ্রস্ত হয়। কিন্তু পরবর্তীতে এই মাদ্রাসাটি আবারও এই সেটে একটা মাদ্রাসা আর এই সেটে একটা ছিল, এখন এই সেটের ঘরটা নেই, কিন্তু এই সেটেটা এখনও আছে আলহামদুলিল্লাহ। ছাত্ররা পড়তেছে, এখন প্রায় 50-এর উপরে ছাত্র আছে। কিন্তু পরবর্তীতে একজন মুহতামিম এসেছিলেন, এরকম করে 8-10 জন মুহতামিম এসেছেন, কেউ থাকতে পারে নাই। বর্তমানে যে মুহতামিম আছে তার নাম হচ্ছে মুফতি আলী হোসেন সাইফি। ওনার মাধ্যমে এই মাদ্রাসাটি প্রতিষ্ঠিত হয়েছেন এবং ছাত্র এবং শৃঙ্খলায় এই মাদ্রাসাটি আবদ্ধিত হয়েছেন। এই মাদ্রাসার সৌন্দর্যে মণ্ডলিত হয়েছে। এই মুহূর্তে এই মাদ্রাসাতে হেফজখানায় প্রায় 25 জন ছাত্র হাফেজ হয়েছেন এবং কি 25-এর উপরে ছাত্র এখনও হেফজখানায় পড়তেছেন। এই মাদ্রাসার সাইডে রয়েছে বাথরুম এবং কি বাউন্ডারির সাইড দিয়ে সম্পূর্ণ এত সৌন্দর্য ঘেরা যা আপনারা দেখলে নিজেরাই অবাক হয়ে যাবেন। আসলে এই মাদ্রাসাটিতে ইলমে তাসাউফ, ইলমে মারিফতের জ্ঞান শেখানো হয় এবং কি ইলমুল কেরাতের জ্ঞান শেখানো হয় এবং কি ইলমুল হাদিসের জ্ঞান শেখানো হয়। এই মাদ্রাসা আদব, আখলাক, সিরাত, সুরাত, লেবাস, পোশাকে এই মাদ্রাসাটির অবস্থা এখন এমন পরিবেশ পরিচ্ছন্নতায় যা আপনি না আসলে এখানে কখনোই বুঝতে পারবেন না। এই মাদ্রাসায় যিনি মুহতামিম, ওনার অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে এই মাদ্রাসাটি এখন দিন দিন সারা বিশ্বে এবং গোটা বাংলাদেশে এই পরিচিত হয়েছেন। ইনশাল্লাহ বিভিন্ন জায়গা থেকে মাদ্রাসা এখন ছাত্ররা পড়াশোনা করতেছে। এখন হয়তো বা মাদ্রাসা ছাত্ররা নাই, কারণ এখন দাওয়াতে গিয়েছেন। এই মাদ্রাসাটির জন্য আপনারা সবাই দোয়া করবেন যেন আল্লাহ রব্বুল আলামিন যেন এই মাদ্রাসাটিকে একটি দিনের মার্কাজ হিসাবে কবুল করেন এবং কি এই মাদ্রাসার যত রকমের কাজ অসম্পূর্ণ রয়েছেন এই কাজগুলো যেন সম্পূর্ণ করার তৌফিক দান করেন এবং বর্তমানে যে মুহতামিম এই মাদ্রাসাটিকে নিয়ন্ত্রণ করতেছেন আল্লাহ রাব্বুল আলামিন যেন আমার উস্তাদকে নেক হায়াত দারাজ করেন এবং কি এই মাদ্রাসার দিন দিন যেন সারা বিশ্বে, সারা বাংলাদেশের জন্য অগ্রগতি হয়, এই কামনা করছি ইনশাআল্লাহ। আর বর্তমানে এই মাদ্রাসার পিছনে যে সাইডটি আপনারা দেখতে পাচ্ছেন সৌন্দর্য এক মণ্ডলীতে ঘেরা, পাশে রয়েছে চমৎকার মেঘনা নদী, যেটাকে আমরা গোমতী নদী বলে চিনি। আসলে দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ চমৎকার সুন্দর। ছাত্রদের এখানে এটা হচ্ছে দ্বিতীয় তলা, মাদ্রাসার দ্বিতীয় তলার অংশ। সকলেই মাদ্রাসাটির জন্য দোয়া করবেন যেন মাদ্রাসাটাকে কবুল করেন। আসসালামু আলাইকুম।